এই পৃথিবীতে কিছু মানুষ আছে, মানুষের উপকার করতে গিয়ে নিজেই নাজাল হন, নিজেই বঞ্চিত হন এবং নিজেই কষ্ট পান। এবং এই নাজেহাল হওয়ার পর তারপরও সে এতটুকু পিছপা হয় না, উপকার করে যায়। এবং দিনের পর দিন যেই ব্যক্তি তাকে অপমান করে, যেই ব্যক্তি তাকে নাজেহাল করে, তার কাছে সে আবার যায়, তাকে উপকার করে। হ্যাঁ বন্ধুরা, আমি হচ্ছি তার মধ্যে একজন। হ্যাঁ, এটা আপনারা বলবেন যে এটা ঠিক না, কেন সেখানে যাবে? কিন্তু যখন সে তার সমস্যার কথাগুলো বলে, তার অসুবিধাগুলোর কথা বলে, আমি চোখে যখন তার কষ্টগুলো দেখি, সমস্যাগুলো দেখি, তখন আমি আবার ঝাঁপিয়ে পড়ি ওই মানুষটাকে হেল্প করে, পিছনে সব কথা ভুলে গিয়ে। কেন করি জানেন? কারণ আমি এটা ভেবে করি যে উপরে আল্লাহ তাআলা আছেন। আমি যদি তাকে উপকার করি, তার প্রতিদান আমি না চেয়ে বরং একদিন আল্লাহ তাআলা আমাকে এর প্রতিদান দিবেন। আমি ওই ব্যক্তির কাছ থেকে কখনো প্রতিদান আশা করি না, এবং আমি কখনো উপকার করি না এটা ভেবে যে সে আমাকে প্রতিদান দিবে। আমি বরং এটা ভেবে তাকে উপকার করি যে একদিন না একদিন আল্লাহ তাআলা আমাকে ঠিকই প্রতিদান দিবেন। আর সেটাই সত্যি হয়েছে এবং সেটাই বাস্তব, যে আল্লাহ তাআলা ঠিকই আমাকে এত ভালো রেখেছেন, এত ভালো রেখেছেন যে আমি তার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেও কখনো শেষ করতে পারি। আর আল্লাহ তাআলার প্রতি তো শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যায় না। আমাকে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে তার প্রতি শুকরিয়া আদায় করতে হবে। এবং এভাবেই আমি দিনের পর দিন, যদি আমাকে কেউ হাত বাড়ায়, যদি বলে যে না আমার এইটা সমস্যা, আমাকে একটু করে দেন, আমি তখনই সেই মুহূর্তে এগিয়ে যায়। এবং সবারই এটা করা উচিত, সব কিছু ভুলে গিয়ে সব কিছু করে এগিয়ে যাওয়া উচিত। কখনো এটা ভাবা উচিত না সে আমাকে কি দিবে, সে আমাকে কোনো অপবাদ দিল কি না, বা সে আমাকে কোন কি হয়েছে তাতে। সেটা তার ব্যবহারের গুণ, সেটা তার হ্যাবিট। সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, সেটার জন্য সে আল্লাহর কাছে সেটার প্রতিদান পাবে। তাহলে আমি কেন আমার এই উপকারের হাত থেকে নিজেকে বঞ্চিত করব? এবং আমি কেন কোনো মানুষের কাছে হাত বাড়িয়ে দেব? এবং এইভাবেই প্রতিটা মানুষকে হেল্প করে যাচ্ছে এবং সাহায্য করে যাচ্ছে, এবং সবাই সবাইকে এই জন্য এত ভালোবাসে। এবং এভাবেই আমরা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে যাই এবং হাজার লাঞ্ছনা বঞ্চনা সব কিছু সহ্য করি।